ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলো। রাত 2টায় আতালান্তার মাঠে খেলতে যাবে লস ব্লাঙ্কোরা। একই সময়ে লেভারকুজেনের আতিথেয়তা নেবে নেরাজুরিরা। আর অ্যাওয়ে ম্যাচে বাভারিয়ানদের প্রতিপক্ষ শাখতার দোনেস্ক। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ এই মৌসুমে হারিয়েছে ছন্দ। 5 ম্যাচে মোটে 2 জয়ে তারা রয়েছে টেবিলের 24 নম্বরে। সরাসরি পরবর্তী রাউন্ড নিশ্চিতে তাদের জিততে হবে পরবর্তী 3 ম্যাচ। সেখানে তাদের সবচেয়ে বড় বাধা দারুণ ছন্দে থাকা ইতালিয়ান ক্লাব আতালান্তা, যারা রয়েছে টেবিলের 4-এ। সিরি আতেও এসি মিলানকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে তারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অবশ্য ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে ইউরোপিয়ান কম্পিটিশনে সবশেষ 19 ম্যাচের 17টাতেই জয় পেয়েছে লস ব্লাঙ্কোরা। মাঠে নামার আগে রয়েছে জিরোনার বিপক্ষে 3-0 গোলের জয়ের আত্মবিশ্বাসটাও। তার উপর চোট কাটিয়ে ফিরেছেন ভিনিসিয়াস, বেলিংহাম ও রদ্রিগো, যা ম্যাচের আগে বেশ নির্ভর রাখছে আনচেলত্তিকে। রিয়ালের সময়টা খারাপ গেলেও চলতি মৌসুমে চিরচেনা রূপে ফিরেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। সিরি আতে 3-এ থাকলেও ম্যাচ কম খেলায় এখনও সুযোগ আছে শীর্ষস্থান দখলের। চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ড্র দিয়ে করলেও টানা 4 জয়ে তারা রয়েছে টেবিলের 2-এ। লেভারকুজেনকে হারাতে পারলে অন্তত একদিনের জন্য হলেও টেবিল টপার হবার সুযোগ থাকছে নেরাজুরিদের সামনে। বুন্ডেসলিগায় একক আধিপত্য ধরে রেখেছে জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তবে ইউরোপ সেরার লড়াইয়ে বেশ পিছিয়ে বাভারিয়ানরা। 9 পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের 13 নম্বরে। শাখতারের মাঠে খেলতে নামার আগে অবশ্য সবশেষ ম্যাচের জয় আত্মবিশ্বাসী করেছে কোম্পানির দলকে। তবে চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ 5 অ্যাওয়ে ম্যাচে জয় পায়নি বাভারিয়ানরা, হেরেছে 4টাতেই। এবারে সেই ডেডলকটা খুলতে মরিয়া জামাল মুসিয়ালা, লিরয় সানেরা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।